الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হায় রে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান মনে চাইলে রওজা দেখো সালাম দিয়া জুড়াও প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिन दिखारी गरीबी आमी टाका पैसा अनाया दिन दिखारी गरीबी आमी जान बाहर अनाया ओई मदीना जाबो केमने স্বপ্নে দেখা দাও বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গতকালকে আল্লাহর দরবারে বলেছিলাম আল্লাহ গো কুতুবনগর আজিজি আলিম মাদ্রাসার বার্ষিক মাহফিল তোমার কি একটু দয়া হবে না আজকে তুমি যেইভাবে আমাদেরকে মসজিদে উঠাইছো আগামীকালকে তুমি ময়দানে মাহফিল করার সুযোগ দিও বলেন আলহামদুলিল্লাহ ওই দোয়াটা আরশে আজিমের মালিক কবুল করেছেন তাই বলি আলহামদুলিল্লাহ আজ আমরা বিশাল ময়দানে মাহফিল করার সুযোগ যে আল্লাহ করে দিলেন সে আল্লাহর দরবারে শুকরগুজার করছি আমরা কালেমাতুল শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান চলবে যখন মৌত আমাদের মাঝে আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মরণ কালে আল্লাহ দিবেন গো দেখা হাবিবের চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সম্মানিত হাজিরিন, এক লোক মান্নত করছে শয়তানের এক বেলা খানা খাওয়াবে। যদি এই কাজটা যদি হয়, অর্থাৎ একটা ছেলে যদি আল্লাহ দান করে, আমি শয়তানের এক বেলা খানা খাওয়াবো। মান্নত করছে কি এক বেলা খানা খাওয়াইবে কারে, এই ধরে কই দেবে কারে খাইবে, শয়তানের খানা খাওয়াইবে এক বেলা যদি পুত্র সন্তান হয়। ভাইরা আমার, সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এখন ওই ব্যক্তি মান্যত আদায় করবে কিভাবে? শয়তান তো দেখা যায় না, শয়তানের এক বেলা খানা খাওয়াবে। সন্তান হয়েছে, শয়তান খুঁজতে খুঁজতে যাইয়ে দেখে এক মসজিদের ইমাম সাহেব নামাজ পড়িয়ে বাইরে, নামাজ পড়ে বের হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর হুজুর গো, আমি তো মান্যত করছি আমার যদি একটা ছেলে হয় শয়তানের এক বেলা খানা খাওয়াবো। এখন আমি শয়তান তো খুঁজতেছি পাই না, আপনি একটু শয়তানের ঠিকানা বলে দেন। ইমাম সাহেব হুজুর বড় জবরদস্ত মুফতি, তিনি বলতেছেন এত সহজ জিনিস, নামাজ পড়ার জন্য যদি পানি পাওয়া না যায় তাই এমন করে ওযু করা যায়, তাই না? পানি যদি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করিয়া নামাজ পড়া যায়। হুজুর হুজুর গো, তাহলে আমি কি করব? তুমি করবা হলো, শয়তান তো দেখা যায় না, পাওয়া যাবে না, তবে শয়তানের 10 জন দোস্ত আছে, ওই 10 জন দোস্তের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে এক বেলা খানা খাওয়াইয়া দিলে তোমার মান্যত আদায় হয়ে যাবে। শুনবেন 10 জন। 1 নম্বরে হল অত্যাচারী শাসক, 2 নম্বরের দোস্ত হলো অহংকারী মানুষ, যে নিজেকে বড় মনে করে, আনা খৈরুম মিনহু, আমি আদম থেকে বড়। 3 নম্বরে হারাম উপার্জনের ব্যক্তি, হারাম উপার্জন করছে। 4 নম্বরে ওই আলেম, যে আলেম জালেম শাসকের কথায় ওঠে বসে, জালেমের কথায় ওঠে বসে। 5 নম্বরে অসৎ ব্যবসায়ী, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, শয়তানের দোস্ত। 6 নম্বরে হিংসুক, মানুষকে ছোট নজরে দেখে, উনি নিজেই বড়, আর কেউ ওনার মতো হইতে পারছে। 7 নম্বরে সুদ খানেওয়ালা, সুদের ভিতরে 70টা গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, এ হলো শয়তানের দোস্ত। 7। 8 নম্বরে কৃপণ, কৃপণ কিন্তু জান্নাতে যাবে না। কৃপণী করিয়া মাদ্রাসায় দান করেন না, সন্তান দিকে ভালো খাওয়ান না, টাকা খালি ব্যাংকে রাখেন, ওই আমি খাইয়ে দেখতে পারবেন মোটেও না। 9 নম্বরে মদখোর, মদ খায় যারা, ফেন্সিডিল, আরো যেন কি আছে এইসব। 10 নম্বরে দুনিয়ার লোভী, যারা দুনিয়ার লোভী। ইমাম সাহেব হুজুর বললেন এই 10 জনের যে কোনো একজনকে তুমি খানা খাওয়াই দিলে তোমার মান্যত আদায় হয়ে যাবে। ওই ব্যক্তি
তালাশ করিয়ে দেখে সুদখোর তার বাড়ির কাছে আছে। ওই সুদখোরের একবেলা খানা খাওয়াইয়া দিয়েছে, মান্যত আদায় হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কান না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে কিছু কথা বলবো, মনের কথা, কারণ আমার মনটা খুশি খুশি লাগতেছে। কালকে বলছি আল্লাহ সুন্দর মাহফিল করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দাও। আজকে সেই ব্যবস্থা আল্লাহ করেছেন। দোয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। একটা দোয়া আছে যখন তখন কবুল হয়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দয়ার নবী দোয়া করেছিলেন হাত উঠাইয়া, আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর একটা দোয়া আছে বিলম্বে কবুল হয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারাইয়া ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। 40 কিংবা 45 বছর পরে সেই দোয়া কবুল হয়ে গেছে। এটা হলো বিলম্বে কবুল। আর একটা দোয়া আছে, দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই 3। 4th নাম্বারের দোয়া হলো ওই দোয়াটা দুনিয়ায় কবুল হবে না, হাসরের ময়দানে যখন বান্দার নেকের প্রয়োজন হবে তখন ওই যে দোয়া করছেন ওই দোয়ার নেক আপনাকে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এই জন্য হাসরের ময়দানে কিতাবে দেখলাম, হাসরের ময়দানে আফসোস করবে আল্লাহ গো, দুনিয়ায় যদি একটা দোয়াও যদি কবুল না হতো কতই না ভালো হতো। দুনিয়ার দোয়া দুনিয়ায় রেখে আসছি, আখিরাতের জন্য যদি রাখতাম, কবুল যদি না হইতো তাহলে আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। এই জন্য দোয়া করিয়া কোনো সময় আপনারা নৈরাশ হবেন না। দোয়া যা করবেন তাই কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? নমরুদ আল্লাহ তাআলাকে মারবে, এখন এইয়া নাপিলে নাস্তা করা যায়, আল্লাহরে মারা যায়। হ্যাঁ, নমরুদ আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম তোমার আল্লাহ কি পারেন? আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ওটা তো আমিও পারি। জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন, ওটা তো আমিও পারি। বার আমার একটাও পারে নাই। সময় অল্প, ওদিকে যাবো না। একটাও পারে নাই। আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুই পারলে উঠাইয়া দেখা পশ্চিম দিক থেকে সূর্য। এখন সূর্য পশ্চিম দিকে আছে না, এখন যদি কেউ বলে হে নমরুদ সূর্যটা উঠাইয়া দেখা পারবে? হেক্কা বাক্কা খাইয়ে গেল। বরিশালের ভাষায়, আমাকে কুতুবনগরের ভাষায় বলে ভেটকাইয়া পাবো। কোনো জবাব সে দিতে পারে নাই। এরপর আল্লাহ তাআলার কোথায় যাব? ওদিকে যাব না। দোয়া কবুলের কথা বলতেছিলাম। নমরুদ বলল আল্লাহ আপনাকে মারবে না। আমার আল্লাহকে মারতে পারবি না? হ্যাঁ আমার পারবো। তোমার আল্লাহ কোথায় থাকে? আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। উনি একটা বাহন বানাইছে, 4 পাইয়া খাট দিয়া শগুন মেশিন বানাইছে। শগুন, আগেকার দিনে যারা মুরব্বী আছেন, শগুন দিয়ে একটা বাহন বানাইছে, অনেক দূর চলে গেছে। এখন মনে মনে ভাবছেন আমি যদি এখন তীর মারি আল্লাহ তাআলার একবারে পেটে যাইয়ে পড়বে। আল্লাহ কোনো পেট আছে? পেট নাই। মিঠে তিরন্দা খোতা পাশায়ে কা রশকাফায়াত সাখতা। নমরুদ যখন তীর নিক্ষেপ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আল্লাহ কবুল করে কিভাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা, নমরুদের তীর ধরিয়া তীরের আগায় রক্ত লাগাইয়া দাও, যেন বেঈমানের বুঝ হইয়া যায় ঠিকই আল্লাহরে মারছি। ধরে কার নাউযুবিল্লাহ। তো নিচে যখন চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাই বলতেছে নমরুদ, ইব্রাহিম তোমার আল্লাহর খতম। কলে আমার আল্লাহরে খতম করছো? কি আলামত পাইছো? কলে এই দেখো না ঢোকছে কতদূর। আল্লাহ তাআলা একটু রহস্য করছেন, মাছের রক্ত লাগাই দিয়েছে। এই জন্য মরা মাছ খাওয়া হালাল। আর কোনো জিনিস খাওয়া হালাল আছে? এমনি মুরগি
মরা মরা মুরগি খাওয়া হালাল, এই আপনার গরু মরা হালাল, কিন্তু মাছ মরা হালাল। ওই আল্লাহ তাআলার হুকুম মানছে। যাই হোক, ওদিকে আমি যাবো না, ভালো ভালো আলোচনা আজকে আমি করবো, এই জন্য সংক্ষেপ কথা বলতেছি। দোয়া হলো 4 প্রকার। একটা হলো যখন তখন কবুল, আর একটা বিলম্বে কবুল, আর একটা দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যাবে। আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না, আল্লাহ তাআলা রিজার্ভ ফান্ডে রেখে দিবে। এক নাস্তিক বলতেছে যে আল্লাহর আগে কি ছিল? এই কথা বলেন, আল্লাহর আগে কি ছিল? এক নাস্তিক প্রশ্ন করছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আল্লাহর আগে কি ছিল? আল্লাহ যদি থাকেন প্রমাণ দেখাইতে হবে। আল্লাহ এখন করেন কি? আল্লাহ এখন করেন কি? আর একটা হলো আল্লাহ কোন দিকে চাইয়ে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছো 4টা। প্রথম কথা হলো আল্লাহর আগে কি ছিল? শোনো, তুমি বলো 10-এর আগে কত? 10-এর আগে 9, 9-এর আগে 7, 9-এর আগে 7, 8, কথা বলেন না, একটু জোরে না করলে বক্তা অনেক সময় বুঝে যায়। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1, 1, আমি 1, সামনে যাও না, সামনে তো আর কিছু নাই, আমার আল্লাহর আগে আর কিছু নাই। ও কোরআন মানে না, হাদিসও মানে না, মানে যুক্তি। নাস্তিক একটু নরম হয়ে আসছে। এবার বলতেছে যে আল্লাহ যদি থাকে প্রমাণ দেখাইতে হবে। তিনি আগেই 10 কেজি দুধ, গরুর খাঁটি দুধ আইনে রাখছেন। এটা কি? তাহলে এটা তো দুধ। তাহলে দুধের ভিতরে কি ছানা আছে? তাহলে হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে ঘি আছে? তাহলে হ্যাঁ ঘি আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে মাখন আছে? তাহলে হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। আরে নাস্তিক, দুধের ভিতরে ঘি আছে তুমি বলতেছো দেখা যায় না, ছানা আছে তুমি বলতেছো দেখা যায় না, মাখন আছে তুমি বলতেছো দেখা যায় না। এত বড় বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি মাখলুকাত আল্লাহ যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির ভিতরে কি আল্লাহ নাই? নাস্তিক বলতেছে হ্যাঁ, এটা আমার ব্রেনে ধরছে। আছেন যে কোনো জিনিসের একজন কারিগর থাকে, নিশ্চয়ই কারিগর আছে। নাস্তিক আরো একটু নরম হয়ে আসছে। এবার তৃতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চাইয়া আছেন? ইমাম সাহেব পকেট থেকে একটা ম্যাচ বাইর করিয়া ম্যাচ লাইট জ্বালাইয়া একটা মোমবাতি ধরাইছে। বলতেছে যুব, ও নাস্তিক, এই যে আলো জ্বলতেছে, এই আলো কোন দিকে গেছে? বলতেছে আলো তো চতুর্দিকে গেছে। আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। কোরআন মানে না, হাদিস মানে না, যুক্তি মানে। নাস্তিক আরো একটু নরম হয়েছে। এবার বলতেছে হুজুর, এইবার আটকাবো আপনাকে। আল্লাহ তাআলা এই এখন কি করে? ইমাম সাহেব হুজুর বলতেছেন, তুমি আমাকে প্রশ্ন করেছো চেয়ারে বৈশা, আমি ছিলাম নিচে। আমাকে জবাব দেওয়ার জন্য তুমি আমাকে চেয়ারে বসাইছো, ঠিক কিনা? বলে হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তাআলা এইমাত্র একটা কাজ করছেন, আমি ছিলাম মাটিতে, আমাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে চেয়ারে বসাইছে, আর তোমাকে উত্তর নেওয়ার জন্য নিচে বসাইছে। আল্লাহ তাআলা এইমাত্র একটা কাজ করছে। নাস্তিক বলতে, হুজুর এতদিন পর্যন্ত আমাকে এত সুন্দর যুক্তি দিয়া কেউ আমাকে বুঝায় নাই, আজকে আমি বুঝেছি আল্লাহ একজন আছেন। হুজুর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এক ঘোড়া চুরি করছে, ঘোড়া চুরি করিয়া আবার কসবা আড়ে নিয়েছে, আড়ে নিয়ে এখন দাম দেখাইতেছে, কেউ 70,000, কেউ 80,000। ভাই তোমার দাম কত? আপনারা বলেন। তো দাম চায় না, আপনারা বলেন। দেখে যে 1 লাখ হয়ে গেছে। এখন কাছে তোমার এই দামে তোমার ঘোড়া নেওয়া যাবে না, তুমি বলো দাম কত? যে ঘোড়ার দাম 1,10,000 টাকা। এখন ওই যে খরিদ্দার তার হাতে একটা ভাঙ্গা বাসু, ভাঙ্গা থাল বলা হয়, ভাঙ্গা থাল। আপনার থাল চেনেন? এই থাল চেনেন আপনারা? থাল, ওই বাসু মনে করেন থাল, প্যাকেট করিয়া একটা থাল হয়ে এসে এখন ওই ঘোড়া বিক্রেতার কাছে বলতেছে, এটা কিভাবে এই ঘোড়া চলে, মানে দৌড়ায় কিরকম? তাহলে সরিয়ে দেখেন। দৌড়ায় কিরকম? সরিয়ে দেখেন। এখন কাজে আমার এই বাসনটা ধরেন, আমি একটু সরিয়ে দেখি। এখন ওই ঘোড়া ক্রেতা ওই ঘোড়ায় উঠছে, ঘোড়ায় উঠা এমন দৌড় মারছে, এক দৌড়ে বর্ডার পার হইয়া পারে চলে গেছে। হাঁটছিল বর্ডারের কাছাকাছি। এখন ওই ঘোড়া বিক্রেতা বাড়ি চলে যাচ্ছে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, ঘোড়া নিয়ে আর ফিরে আসে নাই। প্রতিমধ্যে লোকেরা জিজ্ঞেস করে, ভাই ঘোড়া নিয়ে গেছে না, কয় টাকা দামে ব্যস্ত? আমরা তো 70,000 80,000 পেয়েছিলাম, কয় টাকা ব্যস্ত? বলে যেই দামে কেনা সেই দামে বেচা, লাভের যায় এখন ভাঙ্গা থাল পাইছে। যেই দামে কেনা সেই দামে বেচা, লাভের যায় পাইছি এখন ভাঙ্গা থাল। উনি এই ঘোড়া কুমির দিয়ে আনছিল, করতে পারে চুরি করিয়ে আনছে। ভাইরা আমার, আর একটা মজার কথা শোনাবো কোরআন ও হাদিস দিয়ে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে মানুষ হাঁকাতে থাকবেন, ছাগলে খামি দিবেন। আপনারা জানেন করাতিরা গাছ কাটিয়ে দুইটা ভাগ করে, একটা ভাগ ফার্নিচার করার জন্য রাখে, ঘরের দৌড়ের তক্তা, কপাট, খাট পালঙ্গ, ভালো ভালো কাঠগুলো আলাদা রাখে। আর যেগুলো পোড়াবার জন্য লাকড়ি থাকে ওগুলো ছোট ছোট ডোম দিয়া আলাদা রাখে। করাতিরা দুইটা ভাগ করে কিনা বলেন? এই কথা কইতে করে। করাতিরা দুইটা ভাগ করেন, একটা ভাগ দিয়া ফার্নিচার করবেন, আর একটা ভাগ দিয়া লাকড়ি বানাবে। আমি সেদিন সমিলে গেলাম লাকড়ি কেনার জন্য, পাইতেছি না, কাজে বিক্রি আগেই হয়ে গেছে। আরে মিয়া, বড় কাঠের আগে ছোট কাঠ বিক্রি হয়ে যায়। এই গতকালকের ঘটনা, ওই যে তেলের দাম হচ্ছে বেশি, বানিয়ে দিলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমিও মানুষগুলোকে দুইটা ভাগ করব, একটা ভাগ যাবে জান্নাতে, আর একটা ভাগ রাখবো আমি জাহান্নামে পোড়াবার জন্য, লাকড়ির মতন পোড়াবার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষ আর পাথর দিয়া জাহান্নামকে চেতাবো। আমাদের দেশের মা বোনেরা দেখবেন আগুন ধরায় বাইর দিয়া, কাইটে দিয়া, ছোট ছোট কাগজ দিয়া, জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে চেতাইবে মানুষ আর পাথর দিয়া, মানুষ আর পাথর দিয়া। একদিন মুসা আলাইহিস সালাম এক পথ দিয়ে যাচ্ছেন, শুনতেছে পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পাথর তুমি কান্দো কেন? পাথর জবাব দেয়, হুজুর আমি কান্দি কিয়ামতের ময়দানে পাথর দিয়া
জাহান্নামকে চেতাইবে, সেজন্য আমি কান্দি। আর আমার মানুষের পাথর দিয়া জাহান্নামকে চেতাবে, ওদিকে যাব না। অনেক কথা আছে, অনেক কথা আছে। ভাই আমার আর একটা কথা শোনাই। এক যুবক বিয়া করবে, ঘোড়া পাইবে কই? আগেকার দিনে বিয়া করার জন্য ঘোড়ার প্রয়োজন হইতো। আপনারাও দেখছেন, সওয়ারি দেখছেন না? সওয়ারি, এবার পালকি। এখন সওয়ারিও নাই, পালকিও নাই, এখন কি হয়েছে? গাড়ি। এখন গাড়িও চলে গেছে। এখন হইতেছে, হ্যালো জি তুমি কোথায়? বলে আমি একবারে বাসনটা ব্রিজের উপরে। তুমি? বলে আমি গাঁখান ব্রিজের উপরে। কয়ে দূরে থেকে গেলাম কি, তুমি চলে আসো। কেন আমি আসতে পারবো না, মা বাবা দেখে বেড়াইবে। তাহলে কি করা যায়? তাহলে আমি পানি সাক্ষী রাখতাম, তোমার আমি বিয়ে করবো। বাস পানি সাক্ষী রেখে বিয়ে করে। এই যুবককে না পিটাইয়ে নাস্তা করা যায়। এখন এইভাবে বিয়ে হচ্ছে। তো যুবক বিয়ে করবে, ঘোড়া পাইবে করে তালাশ করতে করতে এক জমিদারের কাছে দেখতেছে জমিদারের অনেকগুলো ঘোড়া। বলতেছে, জমিদার সাহেব আমি বিয়ে করব, একটা ঘোড়া দেন, আমি বিয়ে কইরা তার ঘোড়া ফেরত দিয়ে দিব। জমিদার বলতেছে, না ঘোড়া দেওয়া যাবে না, ঘড়ি দেওয়া যাবে না, ঘোড়া দেওয়া যাবে না। উনি রাগ হয়েছে। রাগ হইয়া, ওই দিন ছিল কদরের রাত্র, দোয়া কবুলের রাত্র। উনি মসজিদে ঢুকছে সন্ধ্যার পর, ঢুকিয়া সারা রাত ইবাদত বন্দেগী করছে। শেষ রাত্রে আল্লাহর দরবারে কি কয় শোনেন। রব্বুল আলামিন বিয়ে করবার চাইছিলাম, বিয়া করবার জন্য আমি জমিদারের কাছে একটা ঘোড়া চাইছিলাম, ঘোড়াটা দিল না। আল্লাহ গো, সারা রাত ইবাদত বন্দেগী করছি, কিছু চাই না, একটা জিনিস দাবি করব, জমিদারের ঘোড়াটা জানো মরিয়া গেছে। আমি নামাজ শেষ করে সকালবেলা সলিমুদ্দিন, আবার সলিমুদ্দিন কেউ থাকলে রাগ করবেন না, আমি দৃষ্টান্ত দিতেছি। সলিমুদ্দিন বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ি যাইয়ার সময় দূরের থেকে মা কান্দে, কাছে যাইয়া দেখে সত্যি মা কান্দে। মা গো তুমি কান্দো কেন? বলে কান্দি আমি এই জন্যে, তুই যে আদর করিয়া সব করিয়া গাড়িটা পালতি, ওই গাড়িটা সকালে জমিনে করিয়া মরিয়া গেছে, সেই জন্যে বাবা আমি কান্দি। সলিমতি কয়, আল্লাহ ও মা গো, আল্লাহরে কইলাম কি আর হইল কি? আল্লাহ কি ঘোড়াও চেনে না, গাভীও চেনে না? আমি কইলাম জমিদারের ঘোড়াটা মরিয়ে যাও, আমার গাভীটা কেন আল্লাহ নিল গো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে তাকে জানাইয়া দেয়, ও সলিমুদ্দিন শোন, ঘোড়া সৃষ্টি করছি আমি আল্লাহ, গাভীও সৃষ্টি করছি আমি আল্লাহ। তুই যখন অপরের ঘোড়ার ধ্বংসের কামনা করেছ, সেজন্য তোর আদরের গাভীটা নিয়ে গেছি। একটু দর্শন করেন। সালাতুল ইয়া রাসূল।